সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা জুমারের 50 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইজা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষকে কোনো বিপদ আপদ স্পর্শ করে, দানা, তখন সে আমাকে ডাকে। আল্লাহ বলেন বিপদে পড়ে সে আমাকে ডাকে। সুম্মিজা কব্বাল্লাহ নেয়ামাতাম মিন্না, অতঃপর যখন আমি আমার পক্ষ থেকে তাকে নেয়ামত দান করি, কলা, তখন সে বলে ইন্নামা উতিতু আলা ইলমিন, যে এটা আমার জ্ঞানের জন্য আমাকে দেওয়া হয়েছে, আমার জ্ঞান দ্বারা আমি এটা অর্জন করেছি, যেটা কারণও এই কথা বলছিল। আল্লাহ বলেন বালহিয়া ফিতনাতুন, এটা বরং তোমার জন্য একটা পরীক্ষা। ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু তাদের অধিকাংশ এটা জানে না। কাজেই ধন সম্পদ আল্লাহ দান করেন, এই জন্য ধন সম্পদ লাভ করার পরে যেন কেউ না বলে যেটা আমার জ্ঞানলব্ধ, আমি জ্ঞানের কারণে অর্জন করেছি। এই কথা বলে কারণ ধ্বংস হয়েছিল। আল্লাহ বলেন কদ ক্বালাহাল্লাযীনা মিন ক্বাবলিহিম, এদের পূর্ববর্তী যারা ছিল তারাও এরকমই বলেছে। মানে মক্কাবাসীদের পূর্বে যারা ছিল, এই কারণই তো তাদের পূর্বের অনেক, তাদের পূর্ববর্তী যারা ছিল তারা এরকমই বলেছে। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, অতঃপর তারা যে উপার্জন করেছিল এগুলি তাদের কোনো উপকারে আসে নাই। তাদের এই ধন সম্পদ এগুলো তাদের কোনো উপকারে আসে নাই, কারো উপকারে আসবে না। শুধু নেক আমল যেটা আমরা আল্লাহর পথে ব্যয় করি সেটা আমাদের উপকারে আসবে। যেটা আমরা নিজেরা নিজের জীবনের প্রয়োজনে ব্যয় করি, যেটা আমরা দান করি, এগুলো আমাদের উপকারে আসবে। আসাবাম সাইয়াতু মা কাসাবু, আল্লাহ বলেন তাদের উপরে উপনীত হবে, পৌঁছবে সাইয়াত, খারাপগুলি, অনিষ্টগুলি, মা কাসাবু, যা তারা অর্জন করেছে। অর্থাৎ তাদের অর্জন করা ক্ষতির পরিণামটাই তাদের উপরে আসবে। আল্লাযীনা যালামু মিন হাউলাই, আর এদের মধ্যে থেকে যারা জালেম, সায়ুসিবুম সাইয়াতু মা কাসাবু, অচিরেই পৌঁছবে তাদের উপরে অনিষ্টগুলি যা তারা উপার্জন করেছে। তাদের খারাপ কামাইয়ের ফলাফলটা তাদের উপরে অবশ্যই আসবে। আমাম্বে মুজিজিন, এবং তারা কখনো আল্লাহকে অপারক করতে পারবে না, আর আল্লাহ তাআলাকে দুর্বল করতে পারবে না। আওয়ালাম ইয়ালামু, তারা কি জানে না, আন্নাল্লাহ ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তাআলা বাড়িয়ে দেন জীবিকা যাকে তিনি ইচ্ছা করেন, ওয়ায়াকদির, এবং তিনি কমিয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নিদর্শনসমূহ ওই জাতির জন্য যারা বিশ্বাস করে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, বলুন হে রাসূল আপনি বলুন, হে আমার বান্দাগণ যারা সীমা লঙ্ঘন করেছো, আলা আনফুসিহিম, নিজের উপরে যারা সীমা লঙ্ঘন করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধ ক্ষমা করবেন। ইন্নাহু আল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময়। এ আয়াতের শানে নজুল আছে। মক্কা বিজয়ের পরে ওয়াহশী, যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার পরে তার বুক ছিঁড়ে কলিজা বাইর করে দিয়েছিল হিন্দাকে চাপানোর জন্য, এই ওয়াহশীর মনিব হলো হিন্দা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, হিন্দার গোলাম ছিল ওয়াহশী। তো এই ওয়াহশী আল্লাহ রসুলের কাছে তিনি খবর জানালেন যে আমরা যে পাপ করেছি এই পাপের কি কোনো ক্ষমা আছে? যে আল্লাহ রসুলের চাচা সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনি হত্যা করেছে, বুক ছেড়ে কলিজা বাইর করেছে, তার অঙ্গচ্ছেদ করেছে, সেগুলি দিয়া হেন্দা গলায় মালায়া পড়েছে, এবং তার কলিজাটা চিবিয়ে চিবিয়ে গেলার চেষ্টা করছে, গিলতে না পারে থুথু মেরে ফেলে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে যারা শরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে না। ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের নিচের স্তরে, শিরকের নিম্ন স্তরে যত অপরাধ আছে
আল্লাহ সেগুলি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। এই আয়াত নাজিল হলো। তো ওয়াহাশী এই আয়াতের উপরে মন্তব্য করলেন, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন, তাহলে আমি বোধহয় এই ক্ষমাটা পাবো না। তখন আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করলেন, সেখানেও আল্লাহ তাআলা এভাবে তাকে জানালেন যে সে আয়াত দ্বিতীয় আয়াতটা, সেখানেও আল্লাহ তাকে জানালেন যে আল্লাহ তাআলা ক্ষমা করবে, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করবে। কিন্তু সেখানে উনি বিশ্বস্ত হতে পারেননি, আশ্বস্ত হতে পারেন নাই। এরপর এই তৃতীয় আয়াতে তিনি আশ্বস্ত হয়েছেন। এইখানে বলেছে আল্লাহ পরিষ্কারভাবে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বলুন যে আমার বান্দাদের মধ্যে হতে যারা নিজদের উপরে জুলুম করেছে, সীমা লঙ্ঘন করেছে, তাদেরকে আল্লাহ কী করবেন? ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের সমস্ত অপরাধ ক্ষমা করে দেবেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়াময়। এই আয়াতের পরে ওয়াহাশী বলেন যে এখন আমি বিশ্বাস করি যে আমার গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। এর আগের একটা হলো ইল্লামান তাবা ওয়া আমানা আমালা সলেহা, ইল্লামান তাবা ওয়া আমানা ও আমেলা সলেহা। এখানে ওয়াহাশী বলছিল যে এটা খুব কঠিন শর্ত, তওবা করতে হবে, ঈমান আনতে হবে, ভালো কাজ করতে হবে। এত কি আমি করতে পারবো? এটা ছিল দ্বিতীয় নম্বর আয়াত। আর তৃতীয় হলো এটা। তো এই আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহাশী আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে তিনি ইসলাম গ্রহণ করলেন এবং আল্লাহ রসুল তাকে বললেন যে তুমি কলমা পড়েছো, তুমি মুসলমান, কিন্তু তুমি আমার সামনে আসবে না। তোমাকে যদি আমি দেখি তাহলে আমার চাচা হামজার এই ঘটনাটা আমার মনে পড়ে, কারণ তুমি আমার একটু চোখের আড়ালে থাকবে। ওয়াহাশীকে আল্লাহ রসুল বলেছিলেন। এই ওয়াহাশী আল্লাহ রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ভণ্ডনবীদের বিরুদ্ধে যখন যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধে ওয়াহাশী ভণ্ডনবীদের প্রধান মুসাইলামা কাজ্জাব তাকে ওই বল্লমটার দ্বারাই হত্যা করেছিল, যেই বল্লম দ্বারা সে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছিলেন। এবং এইভাবে মুসাইলামা কাজ্জাবকে হত্যা করার পরে সে আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, আমি আপনার শ্রেষ্ঠ প্রিয়তম বান্দাকে হত্যা করেছি এবং আপনার শ্রেষ্ঠ দুশমনকেও আমি হত্যা করেছি, কাজে এই হত্যার উসিলে আমাকে ওই হত্যা অপরাধ আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে ওয়াহাশী দোয়া করেছিল। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে ভণ্ডনবীদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, এটা খুব মারাত্মক যুদ্ধ। ইসলামের মধ্যে এত রক্তক্ষয়ী যুদ্ধ ইতিপূর্বে আর হয় নাই। এটাকে বলা হয়েছে গার্ডেন অফ ডেথ, মৃত্যুর বাগান। অসংখ্য মানুষ শাহাদাত বরণ করেছে, তার মধ্যে 300 হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছে। আর এই ইয়ামামা, এই অঞ্চলটা হলো পারস্য সাগরে একেবারে কিনারায়। আর ইরানিরা সরাসরি এই মুসাইলামা কাজ্জাবকে সহযোগিতা করার কারণে মুসাইলামা কাজ্জাব এত বড় ভয়ঙ্কর আক্রমণ মুসলমানদের উপরে করতে সক্ষম হয়েছিল। এই যুদ্ধের আরেক সাহাবীর ঘটনা, তার নাম হলো মাকশা হুমায়রি। এই মাকশা হুমায়রি ইনি মুনাফেকদের সাথে থাকতেন। ওরা যা বলতো উনি খালি হাসতেন, কিছু বলতেন না, ওরা বলে আর উনি হাসে, এই অবস্থা। কিন্তু সূরা তাওবায় যখন মুনাফিকদের উপরে কঠিন কঠিন আয়াতগুলো নাযিল হতে লাগলো, তখন মাকশা হুমায়রি তওবা করলেন। তওবা করে খাঁটি মুসলমান হলেন এবং বললেন যে আল্লাহ, আপনি আমাকে এমনভাবে মৃত্যু দান করবেন, এমনভাবে আমাকে শাহাদাত দান করবেন যে কেউ যেন বলে না যে আমি তাকে গোসল করাইছি, আমি তাকে কাফন পরাইছি, আমি তার কবর খুঁড়েছি, এরকম যেন কেউ না বলে। এভাবে আপনি আমাকে শাহাদাত দান করেন। সত্যিকারই সেই ইয়ামামার যুদ্ধে, ভণ্ডনবীদের বিরুদ্ধে এই যুদ্ধে মাকশা হুমায়রি শাহাদাত বরণ করেছেন, কিন্তু তার লাশের কোনো সন্ধান আর সাহাবীরা পায় না। উনি যেভাবে দোয়া করছেন সেভাবেই আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করেছেন। তো ওয়াহাশীর ব্যাপারে 3টা আয়াত নাযিল হলো, সবার জন্যই, কিন্তু তাকে কেন্দ্র করে নাযিল হয়েছে। এটা একটা উপলক্ষ যে শিরক ছাড়া অন্য গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করবেন। দ্বিতীয়বার নাযিল ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, যারা তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে। তো এখানেও ওয়াহাশী আশ্বস্ত হতে পারেন নাই। এরপর তৃতীয় যখন এই আয়াত নাযিল হয়েছে ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, তখন উনি আশ্বস্ত হয়ে কলমা পড়ে মুসলমান হয়েছেন। তাহলে কলেমা এমন একটা শক্তিশালী বস্তু, একটা শক্তিশালী জিনিস, যে পিছনের যত খুন খারাপি, জেনা, অশ্লীলতা, যত কিছু,
এটা আপনার কলেমায় সব পিছনেটা মিটাই দিল। কিন্তু কলমা পড়ার পরে যদি আবার এগুলি করা হয় তার সেটা মারাত্মক অপরাধ এবং সেগুলি শাস্তিযোগ্য অপরাধ এবং সেগুলি তার আমলনামায় জমা থাকবে এবং হাসরের ময়দানে এগুলির ফলাফল তাকে ভোগ করতে হবে। কাজেই ফিরে আসার পরে যেন এই অপরাধগুলি দ্বিতীয়বার না করা হয়। হাদিসে কিন্তু আছে যে সকালে তওবা করবে, সকালে পাপ করবে, বিকালে তওবা করবে, বিকালে পাপ করবে, সকালে তওবা করবে। এইভাবে যদি দৈনিক 70 বারও করে তাহলে আল্লাহ তাকে মাফ করবে। কিন্তু এইসব হাদিস ভুয়া, কখনোই না। আপনি আল্লাহর সাথে খেলা মনে করেছেন যে আপনি সকালে তওবা করবেন বা বিকালে পাপ করবেন? এটা খেলা, তামাশা। কাজে এইরকম চিন্তা কখনো করা যায়? এই সমস্ত হাদিসগুলি তাফসিরকারকরা তাফসিরের মধ্যে লিখেছেন, বড় দুঃখজনক ব্যাপার। এগুলি ব্যাপার হয়েছে কি, মানে একটা প্রবাদ বাক্য আছে, আহলুল জান্নাতে বুলহুন, জান্নাতবাসী লোকগুলো সাদাসিধে হয়ে থাকে। আর এই সাদাসিধে লোকদেরকে ধোঁকা দিতে খুবই সহজে মানে ইসলামের শত্রুরা ধোঁকা দিতে সক্ষম হয়। এই সাদাসিধে লোকগুলি এরা ভালো মানুষ, এরা মনে করছে রাসূলের নামে কি কেউ মিথ্যা কইতে পারে? একজনে বলছিলেন সাফার অক্ষর কি ভুল হইবার পারে? তো ওরা সেরকম মনে করছে যে রাসূলের নামে কি কেউ মিথ্যা বলতে পারে, এই মনে করিয়া যা বলছে তাই বিশ্বাস করছে। কিন্তু পরবর্তীতে পরীক্ষা করলে দেখা আছে যেরকম বহু হাদিস যেটা আসলেই মানে সত্যবিরোধী এবং কোনো কোনো হাদিসের মানে যেটা পালন করলে শিরকের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি, এরকম সমস্যা অনেকগুলি আছে। যার জন্য আমি সংস্কার নামক একটা বই লিখেছি, এটা হয়তো আপনারা অনেকে পড়েছেন, যদি কেউ না পড়ে থাকেন নেবেন, এটা অত্যন্ত জরুরি। আনিবু ইলা রাব্বিকুম, তোমরা প্রত্যাবর্তন করো, রুজু হও তোমাদের রবের দিকে, ওয়াসলিমু লাহু, এবং তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। মিন ক্বাবলে, পূর্বে, আইয়াতিকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে যাওয়ার পূর্বে তোমরা আল্লাহর প্রতি আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহর প্রতি আত্মসমর্পণ করো তোমাদের কাছে শাস্তি এসে উপনীত হওয়ার পূর্বে। সুম্মা লা তুনসারুন, যদি আল্লাহ আযাব এসেই যায় তাহলে তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। অর্থাৎ মৃত্যুর ফেরেশতা হাজির হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনার তওবা করার দরজা খোলা আছে। কিন্তু মৃত্যুর ফেরেশতা যদি হাজির হয়ে যায় তখন কিরামুন কাতিবিন আমলনামা বন্ধ করে চলে যাবে। তখন আপনার ঈমান, বেঈমান, দান করা, না করা, ঈমান লওয়া, ভালো কাজ করা, কোনোটাই আপনার আল্লাহর কাছে গৃহীত হবে না। এটা পরিষ্কার আয়াতে বলা আছে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা ওয়া কাসাবাত ফি ঈমানিহা খায়রা। ঈমানেও কোনো কাজ হবে না, আর ঈমানের মধ্যে নেকামল করলেও কোনো কাজ হবে না। এটা সময় নির্ধারিত আইন। এখন আপনি ঈমান আনেন, আল্লাহ কবুল করবে, যত বড় অপরাধ থাকুক আল্লাহ মাফ করে দেবে। কিন্তু মৃত্যুর সময় আপনি কলমা নিয়ে টানাটানি করলে কিচ্ছু হবে না। অনেক হুজুররা এখনও দোয়া করে মৌতের সময় যেন মুখে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু জারি হয়। কথা বলতে পারছেন? কিন্তু বলেন মৌতের সময় কলেমা জারি হইলে কবুল হবে? কোরআনে কি বলা আছে? ফেরাউন মৃত্যুর সময় ঈমান আনে নাই, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা কোরআনের আয়াত না? তাহলে ফেরাউন স্পষ্টভাবে ঈমান এনেছিল। যখন সে লোহিত সাগরে ডুবে যাচ্ছিল তখন স্পষ্টভাবে ফেরাউন ঈমান আনছিল। তা আল্লাহ কি বললেন? আলান, এবার এখন 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 তোর ঈমানের সময় আছে। অকদ আসাইতা কবলো, ইতিপূর্বে তুই আমার পয়গম্বরের সাথে তুই অবাধ্যতা করেছো, নাফরমানি করেছো। ফালিয়ামা নুনাজ্জিকা বিবাদানিকা, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত তোর দেহটা দুনিয়াতে থাকবে। মানুষরা দেখবে যে এই ফেরাউন মূসার সাথে নাফরমানি করেছে। তাতে কোরআন যে সত্য বা কোরআনের প্রতিশ্রুতি সত্য এটা মানুষ বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাআলা ফেরাউনের লাশ রক্ষা করেছেন। ফেরাউন মৃত্যুবরণ করা বহু পরে ফেরাউনের লাশ লোহিত সাগরের কিনারায় বালুর মধ্যে তার লাশ পাওয়া গেছে। এখন মিশরের জাদুঘরে ফেরাউনের লাশ সংরক্ষিত আছে। আপনারা অনেকে প্রত্যক্ষ দেখছেন অথবা অনেকে ছবির মাধ্যমে দেখছেন যে ফেরাউন এই ফেরাউন মূসা আলাইহিস সালামের সাথে সে নাফরমানি করেছে। কাজী আল্লাহ বলছেন যে শাস্তি এসে গেলে তোমরা আর সাহায্যপ্রাপ্ত হবে না। আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, অনুকরণ করো সর্বোত্তমগুলির, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। মিন ক্বাবলে আইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে শাস্তি এসে উপস্থিত হওয়ার পূর্বে, বাগদাতান, হঠাৎ করে, ওয়ান্তুম লা তাশউরুন, এবং তখন তোমরা জানতেও পারবে না যে কীভাবে শাস্তি এসে গেল।
শাস্তি আসার পূর্বে আল্লাহ কি বলছেন? আহসান মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হাসান আহসান, আহসান হলো সমস্ত ফরজগুলি হলো আহসান, এরপরে অন্যান্যগুলি হলো হাসান মানে ভালো, আর আহসান হলো ফরজগুলি। কোরআনে ফরজ, ওয়াজিব, সুন্নাত সবই বর্ণনা করা আছে। কেউ মনে করবেন না যে সুন্নত রাসূলের, না, সুন্নত আল্লাহর। কোরআনে যতবার আল্লাহ বলছেন তেমন সুন্নত আল্লাহে, ওয়ালান তাজিদ আলাই সুন্নাতিল্লাহি তাবদিলা, ওয়ালান তাজিদ আলাই সুন্নাতাল্লাহি তাহবিলা। এ সবসময় আল্লাহ বলছেন সুন্নাত আল্লাহর, রাসূলের কোনো সুন্নাত না। রাসূল আল্লাহর হুকুম ছাড়া কিছুই বলেন না। তবে যেগুলো আহসান সেগুলির উপরে তাকিদ দেওয়া হয়েছে, আর যেগুলি হাসান সেগুলি আপনি করলে সব হবে, আর না করলে আপনাকে শাস্তি দেওয়া হবে না। যেমন ফায়জা কুদিয়াতে সালাতু ফামতাশিরু ফিল আরদি, নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, আদেশ। তো এখন যদি ছড়িয়ে কেউ না পড়েন, মসজিদে থাকেন, তাহলে কি গুনাহ হবে? গুনাহ হবে না। তবে সবাই যদি বসে থাকেন তাহলে গুনাহ হবে। এখন যারা অপারক তারা যদি বসে থাকে তা থাকুক, কিন্তু যারা কাজের লোক, যার দোকান আছে, ব্যবসা প্রতিনিধি আছে, যার ক্লিনিক আছে, তারা তো সবাই কাজে যাবে। যদি তারা কাজে না যায় আর সবাই বসে থাকেন, তাহলে এই যে মানে ব্যবসা বাণিজ্য মানে আয়ের যে একটা সোর্স, এটা সব বিধর্মীদের হাতে চলে যাবে। তখন আপনাকে ভিক্ষা করবেন? এই জন্য আল্লাহ বলছেন যে আজান দিলে তাড়াতাড়ি মসজিদে ঢোকো, নামাজ শেষ হয়ে গেলে জমিনে ছড়িয়ে পড়ো। এগুলি হাসান, এগুলি কিন্তু ফরজ পর্যায়ে না। এগুলিকে আপনারা এটাও আল্লাহর আদেশ, কিন্তু ফরজ না। ইদবার আর নুজুম, ফজরের নামাজ মানে তারকার পিছনে সুন্নাত পড়ে ফজরের নামাজ, আর কোরআনে আল্লাহ বলেছেন আমিনাল লাইলে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূলকে আল্লাহ আদেশ দিয়েছেন, এটা বলছেন তার জন্য যেটা আপনার জন্য অতিরিক্ত। রাসূলের জন্য এটা অতিরিক্ত ফরজ তাহাজ্জুদ নামাজটা, আমাদের জন্য ফরজ না। তাহাজ্জুদের জন্য আরও আয়াত আছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদুনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন গভীর রাত্রে আল্লাহর ভয়ে বিছনা থেকে তার পাঁজরখানা আলাগ হয়ে যায়। তো এই যে তাহাজ্জুদ সম্পর্কে যে বিবরণ, আদবারাত সুজুদ, সেজদার পরে, অর্থাৎ জোহরের নামাজের পরে সুন্নাত আছে, এশার পরে সুন্নাত আছে, মাগরিবের পরে সুন্নাত আছে, এগুলিকে বলা হয়েছে আদবারাত সুজুদ। সেজদার পরে অর্থাৎ ফরজের সেজদার পরে তোমরা এই নামাজগুলি পড়ো, এগুলি সব কোরআনে বলা, এগুলো সুন্নাত সম্পর্কে কোরআনে বলা হয়েছে। কাজে এটা মনে করবেন না যে কোরআনে সুন্নাত নাই, সুন্নাতও কোরআনে আছে। এবং এই জন্য যেটা বিধান, সেই বিধানটা আমরা দেখছি, আমরা যারা আজকের সমাজের ইমাম সাহেব আছি, বিধানটা মানে না। বিধানটা হলো আল্লাহ রসুলের হাদিস আছে, হযরত আয়েশা সিদ্দিকের থেকে হাদিস দেখেন। সেখানে আয়েশা সিদ্দিকা বলেছেন যে আল্লাহ রসুল ফরজ নামাজের পরে আল্লাহুম্মা আনতাস-সালাম ওয়া মিনকাস-সালাম ওয়া আলাইকা ইয়া রাসূলুল্লাহ তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, এর বেশি আল্লাহ রসুল বিলম্ব করতেন না। মানে যে ফরজ নামাজের পরে সুন্নাতে রাতে বা অর্থাৎ নিয়মিত সুন্নাত আছে যে নামাজের পরে, সেই নামাজের পরে লম্বা মোনাজাত করা রাসূলের তরিকা নয়। কথা বলতে পারছেন? আপনি ফজর এবং আসরে এইখানে যে আল্লাহ রসুল যে দোয়া দুরুদগুলি পড়ছেন, এগুলি আপনারা ফজরের ফরজ নামাজের পরে পড়বেন, আসরের ফরজ নামাজে আপনি নামাজ পড়ে তারপর পড়বেন, যেহেতু এই দুই রাকাত এই দুই ওয়াক্ত নামাজের পরে সুন্নাত নাই। এই জন্য এই সময় কিন্তু যে দুরুদগুলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই দুরুদ দোয়াগুলি এবং অন্যান্য আল্লাহ রসুল যে দোয়াগুলি পড়েছেন সেগুলো আপনারা এই দুই ওয়াক্তে পড়বেন। আর যে ফরজের পরে সুন্নাতে রাতে বা নিয়মিত সুন্নাত আছে, সেখানে সংক্ষিপ্ত দোয়া করে তারপরে আপনারা ওই সুন্নাত নামাজটা পড়বেন। এটা হলো নিয়ম। কিন্তু আমাদের এই সমাজে এই নিয়ম মানা হয় না। কাজে এগুলো আপনারা মানার চেষ্টা করবেন। না মানলে কি হবে বলবো না, কিন্তু মানলে ভালো হবে, এটা নিয়ম। অনেকগুলি ব্যাপার দেখা যায়। এই যে খুতবা দেওয়ার শেষে ইমাম আর বসবে না, এটা হলো নিয়ম, সুন্নাত তরিকা। খুতবা দিয়া ইমাম দাঁড়ায় খুতবা দেবে এবং ওই সাথে সাথে সে আবার জায়নামাজে দাঁড়াবে, একামাত হবে, নামাজ হবে। খুতবা দেওয়ার পর ইমাম বসবে না, কিন্তু আমাদের সময় দেখা যায় ইমামরা বসছে। মানে এগুলো যে বড় গুনাহ তা না, কিন্তু না হলেও এটা নিয়মতান্ত্রিকভাবে যেটা আছে সেটা এই নিয়মে করা উচিত। এগুলি নিতে পারলে তাহলে হাসান আর হাসান, বুঝতে পারলেন? এটাকে আরবি ভাষায় অন্যভাবে বলা হয় আজিমাত এবং রকসত। আজিমাত মানে যেগুলি অবশ্য পালনীয়, আর রকসত মানে আপনি করলে সব আছে, না করলে অপরাধ নেই। তো ওটাও হাসান। আর যেটা আজিমাত ওটা হলো
অবশ্যই পালন করতে হবে। এই জন্য আহসানা মাউজুলাইকুম বলছে যে কোরআনের মধ্যে যে সর্বোত্তম বিষয়গুলি সেগুলি তোমরা অনুকরণ করো। এসে যাওয়ার পূর্বে শাস্তি হঠাৎ করে যে যখন তোমরা বুঝতেও পারবে না। আল্লাহ বলেন আনতাকুল নাফসু ইয়া হাসরাত আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ, এবং এজন্য যে কোনো মানুষ বলবে হায় আফসোস যে আমি অবহেলা করেছি আল্লাহর সম্পর্কে। ইন কুনতু লামিনা সাকিরিন এবং ওয়াইন কুনতু লামিনা সাকিরিন, এবং আমি ছিলাম ঠাট্টাকারীদের উপহাসকারীদের অন্তর্ভুক্ত, আমি এটা গুরুত্ব দেই নেই। অথবা আও তাকুলা, তোমাদেরকে যেন এই কথা না বলতে হয় কি লাউ আন্নাল্লাহ হাদানি, যদি আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করতেন লাকুনতু মিনাল মুত্তাকিন, তাহলে আমি মুত্তাকিনদের অন্তর্ভুক্ত হতাম। হেদায়েত দান করে নাই কাকে? ফুজুর এবং তাকওয়া সবাইকে দান করে নাই আল্লাহ। সবার মধ্যে ফুজুর এবং তাকওয়া, ফালহামাহা ফুজুর ওয়া তাকওয়া, তা আল্লাহ তো হেদায়েত সবাইকে দান করেছেন। আও তাকুল, অথবা তোমরা যেন না বলো হিনা তারাল আযাব, যখন দেখবেন আপনি আযাব, তখন যেন এটা তারা না বলে লাউ আন্নালি কাররাতান, যদি আমার জন্য সুযোগ থাকতো পৃথিবীতে ফিরে যাওয়ার, ফাকুনা মিনাল মুহসিনিন, আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিন্তু পৃথিবীতে আর ফিরে আসার সুযোগ হবে? আর হবে না। বালা, আল্লাহ বলেন বালা, হ্যাঁ, কজ্জাত কা আয়াতি, অবশ্যই আসলো তোমার কাছে আমার আয়াতগুলি, ফাকাজ্জাবতা বিহা, তুমি সেগুলিকে প্রত্যাখ্যান করলে, অস্বীকার করলে, অস্তাকবারতা, তুমি অহংকার করলে, অকুনতা মিনাল কাফিরিন, তুমি ছিলে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত। ওয়াউমাল কিয়ামতে তারাল্লাযিনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা, এবং কিয়ামতের দিন আপনি দেখবেন কাযাবু আলাল্লাহি, যারা আল্লাহর প্রতি মিথ্যা ছুঁড়ে মেরেছে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করেছে, তাদের অবস্থা দেখবেন। কি দেখবেন? উজুহু মুসওয়াদ্দাতুন, তাদের চেহারাগুলি কালো হয়ে যাবে, চেহারার রঙগুলি কালো কালো হয়ে যাবে। আল্লাহ বলেন আলাইসা বি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, জাহান্নাম কি অহংকারকারীদের ঠিকানা নয়? অবশ্যই জাহান্নাম অহংকারকারীদের ঠিকানা। অহংকার হচ্ছে আল্লাহ চাদর, যে অহংকার করে সে আল্লাহর পোশাক ধরে টান দেয়, এর সাথে বড় বেয়াদবি পৃথিবীতে কিছু হতে পারে না। এই জন্য অহংকার এটা একেবারে টোটালি, এটা নিজের মধ্যে কোনোভাবে অহংকার না থাকে, মনে করতে হবে সবসময় যে আমি আল্লাহর গোলাম, আমার ধন সম্পদ যা কিছু সব আমি আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে, আমি আল্লাহর গোলাম। আমার মধ্যে কোনো অহংকার না, আমি একটা চাকর, আমি একটা গোলাম, আমি একটা কাজের মানুষ। সেবা করবেন, তাহলে গোলামি প্রমাণিত হবে। ওয়ুনাজ্জিল্লাহুল্লাযীনা আত্তাকাও, আল্লাহ বলেন মুক্তি দিবেন আল্লাহ ওদেরকে যারা তাকওয়া অবলম্বন করেছে, বিমাফাজাতিহিম, তাদের জয়যুক্তা সহকারে মুক্তিও দেবে, এবং তাদের জয়যুক্ততা মানে তারা পাশ করেছে, উত্তীর্ণ হয়েছে। লা ইয়ামাসসুমুস-সু, কোনো অনিষ্ট ক্ষতি তাদেরকে স্পর্শ করবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা দুঃখিত হবে না, দুশ্চিন্তা করবে না। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ সমস্ত কিছু সৃষ্টিকর্তা। হু আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সমস্ত বিষয়ের তত্ত্বাবধায়ক, কর্মবিধায়ক। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবীর চাবিকাঠি তার কাছে। আকাশ পৃথিবীর চাবিকাঠি, ধন সম্পদ যত কিছু, এর চাবিকাঠি আল্লাহর কাছে। আল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি, এবং যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করে, উলাইকুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, তারা ক্ষতিগ্রস্ত হবে।